পাথর কি ইউনুস নিছিল? আরে ভাই ইউনুস তো পাথর কি ইউনুস নিছিল? ভাই পাথর কি ইউনুস? না আপনি জায়গা দেখেন চাঁদাবাজি কি ইউনুস করে? এই দেশে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের কোনো দলের নামগন্ধ কিচ্ছু নাই। এই মিডিয়ার মাধ্যমে যে সব গুজব ছড়াইতেছে, এটাই মিডিয়ার মাধ্যমে বলতেছে শেখ হাসিনা আজকাইতেছে, এরকম হইতাছে, সচিব বুয়া জয়, শেখ হাসিনা গেরিলা বাহিনী নিয়ে ঢুকবো, আমার ভালো ঢুকতে পারবো না, শেখ হাসিনা জীবন আইতে পারবো না। শেখ হাসিনা যদি দেশকে ভালোবাসতো তাইলে সে পলাইতো না 5 আগস্ট, সে দেশের মালিক বাড়িতে ঢুকতো, তারা অ্যারেস্ট করতো প্রশাসন, সে আত্মসমর্পণ করতো যে আমাকে দেশের জনগণ যে শাস্তি দিবে সেই শাস্তির মাধ্যমে নেব। কিন্তু সে আপনারা কোথা থেকে আসছেন? আমি আপনাদের কথা আরেকটু বলতে চাই ভাই, শুনেন ভাই ইউটিউবে ঢুকলে ভাই আপনার পরিচয়টা দিয়ে। ভাই আমি সাধারণ নাগরিক ভাই, আমি আমার ভোটাধিকার রক্ষা করার জন্য এখানে আসছি। দেখেন এই সরকার আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিয়ে আমাদের এখন কইতাছে, আমরা এটা অপেক্ষায় আছি। আর এই প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে আসছি। আর কিছু না ভাই। এখন মূলত হচ্ছে যেহেতু সরকারিভাবে আজকে ঢোকার জন্য নিষেধাজ্ঞা আছে, আপনারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেন ঢুকতে চাচ্ছেন? নিষেধাজ্ঞা শোনেন, এই নিষেধাজ্ঞা সংবিধান কার জন্য? জনগণের জন্য। জনগণ যদি চায় সরকার দিতে বাধ্য। আর আমরা কোনো অন্যায় আবদার করি নাই ভাই, এটা আমাদের অধিকার, আমাদের নাগরিক অধিকার। আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, বুঝাই যাচ্ছে এখানে স্বৈরাচার দোষের এখনো আছে, বুঝতে আর কোনো বাকি নাই। জনগণের কথা জেনে শুনবে স্বৈরাচারী তাহলে এইখানে পারি হাসিনা 17 বছর যা করেছে 9 মাস তাই দেখালো আমাদের। আচ্ছা পাথর কি ইউনুস নিছিল? পাথর কি ইউনুস নিছিল? আরে ভাই ইউনুস তো পাথর কি ইউনুস নিছিল? ভাই পাথর কি ইউনুস? না আপনি জায়গা দেখেন চাঁদাবাজি কি ইউনুস করে? আরে ভাই কলেজের সামনে চাঁদাবাজি করে কি ইউনুস করে? এনসিপি করতেছে, আমার কাছে প্রমাণ আছে। কেন আপনাদের তো ওই যে মির্জা না ভাই পাথর কি নিছে ওইটা বলেন। না ঠিক আছে না আরে ভাই শুনুন, আপনি জানতে ভাই এখানে আপনাদের বলতে হবে চাঁদাবাজি। শুনে আমি শুনেন দেশকে প্রান্তে পর্যন্ত নিয়ে চাঁদাবাজি হয় নাই, চাঁদাবাজি হয় নাই, চাঁদাবাজি খালি চাঁদাবাজি সবই খাওয়া হয়েছে। এখন চাঁদাবাজি না ব্রান্ড বানা ফেলেছে আপনারা নিয়ে ফাইজে নিয়ে বসে নাকি চাঁদাবাজি বিএনপি সব খাইছে। বিএনপি শুনে আমাকে শুনুন, বিএনপি আমার বাবার টাকা আছে, আমি খরচ করলে হবে না বাস, তাই না? আমার বাবার টাকা আছে, আমি এটা খরচ করলে চাঁদাবাজ। ভাই আপনার পরিচয়? আমি ভাই একজন সাধারণ স্টুডেন্ট, আমার আইডি কার্ড দেখতে চান? আইডিয়াল কলেজের এসএসসি পরীক্ষা দিচ্ছি, আইডিয়াল কলেজের জি এসএসসি পরীক্ষা দিচ্ছি। এখানে আসছি, আমার বাসা এখানে, আমি বের হয়েছি আজকে শুক্রবার, হাঁটতে আমার বাসা শুক্রবার কলোনিতে। কেন হাঁটতে আসলাম, আইসা দেখি ভাই বক্তৃতা দিচ্ছে, পরে আমি একটু দেখলাম ভাইরা কি বক্তৃতা না বক্তব্য কিছু নেই, এমনি দেখতে আসছিলাম। পরে ভাইরা কিছু কথা বললো যে ইউনুস সরকার চাঁদাবাজি করতেছে, তাই আমি বললাম যে পাথরটাও তো মনে হয় ইউনুস সরকারের নিচ্ছে, তাই না? আমি কারোরই সমর্থক না, আমি ভাই একটা লিগ্যাল কথা বলছি না। ভাই বললো যে ইউনুস সরকার চাঁদাবাজি করতেছে, আমি বললাম যে পাথরটাকে নিছে, তাহলে ইউনুস সরকার নিছে। আমি ওনাকে প্রমাণ দেখাতে পারবো যে কারা চাঁদাবাজি করতেছে। চাঁদাবাজি এনসিপি করতেছে, আমি বলছি এনসিপি চাঁদাবাজি করতেছে। কারণ এনসিপির জাতীয় নেতা যারা বর্তমানে তারা চুরি করছে, তারা চাঁদাবাজি করছে। এখন এটার জন্য তারা সারা দেশে যত কমিটি সব ভেঙে দিচ্ছে। এইখানে আসার উদ্দেশ্য কি? আপনারা কি এটা নিয়ে ভাই এখানে উদ্দেশ্য ভাই আমরা একটা বলো স্বৈরাচারের সমাধি দেখবার চাই, আর কিছু না। এখানে এতগুলো মানুষ যারা আছে এরা কি ভাড়াটিয়া এই দেশের? এরা কি ভারতীয় নাকি পাকিস্তানি না ভাই? দেশের নাগরিক। সরকারের কাজ জনগণের কথা রাখাটা, তাই না? এখন যেহেতু সরকার জনগণের কথা শুনতেছে না, বুঝতে হবে এখানে স্বৈরাচার দোষ আছে। আচ্ছা মূলত তো আজকেই কেন আপনাদেরকে এখানে যেতে হবে? আরে ভাই আজকে তো ঐতিহাসিক দিন, আমাদের কথা বুঝি না কেন? এই দিন স্বৈরাচার পতন হয়েছিল, এই 15 আগস্টে। আমরা বুঝতে হবে আপনাদের। 15 আগস্টে তো স্বৈরাচার পতন। হ্যাঁ স্বৈরাচার। শুনেন মেজর ডালিম বলেছিল, আমি মেজর ডালিম বলছি শেখ মুজিবুর এবং তার স্বৈরাচার সরকারকে উৎখাত করা হয়েছে, দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে। এত বছর কেন আপনারা এই দিনটা এইভাবে আলোচনা? আরে ভাই 17 বছর তো আমাদের গলা কাটা দিয়ে রাখছিল ভাই, বুঝেন না কেন? 17 বছর আবার দেখেন এই বিগত দিনগুলোতে আপনারা আমি কথা বলতেছি, আমার সামনে এতগুলো মিডিয়া কথা বুঝেন। এই 17 বছর এতগুলো মিডিয়া আপনাকে আসলেন না? আপনাকে জন্ম হয়নি? আপনাকে ছিলেন না নাকি আপনাকে অন্য কোথাও ছিলেন? কেউ তো আওয়াজ করেন নাই। যেদিন হাসিনা পালাইছে মিডিয়া জন্ম হয়ে গেছে ভাই, বুঝলাম না মিডিয়া কই ছিল? আমরা মিডিয়াতে কথা বলার
জন্য এত চেষ্টা করছি, আমরা এত প্রতিবাদ করছি, আমাদের খবরটা কেউ ছিল না। আরে ভাই মিডিয়া তো ভাই পরে, আমরা ফেসবুক পেপার করে ব্যক্তিগত ফেসবুক আমার এখন খাওয়া ফেলেছে ভাই, এখন খাওয়া ফেলেছি। আমি 3টা অ্যাকাউন্ট নামাইছি, 3টা অ্যাকাউন্ট খাওয়া ফেলেছি। আমি তো কোনো খারাপ কিছু লিখি নাই, আমি তো কোনো খারাপ কিছু পোস্ট করি নাই, আমার এখন খাওয়া ফেলেলো ভাই। ঢুকতে না দিলে আমরা এখান থেকে আন্দোলন, আমরা আবার আন্দোলনে হুমকি দিব। জনগণ বারবার খুশি, এটা মনে রাখতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সরকার ব্যবস্থা করা হয়, কথা বুঝছেন? সরকারের কাজ কি? জনগণের কথা মানা। এই হাসিনা 17 বছর জনগণের কথা শুনে নাই, পালাই গেছে। আর আমরা চাই না ইউনূস সাহেব পালিয়ে যাক, আমরা চাই না। আমাদের দেখবো 5 মিনিট বা 1 মিনিটের জন্য আমরা নিজেদের যাবো, চলে যাবো, আমরা শুধু দেখে চলে আসবো। যদি আপনাদেরকে ঢুকতে না দেওয়া হয় তাহলে কি আপনারা ভেঙে ফেলবেন? আমরা ব্যারিকেড ভেঙে ফেলবো। হ্যাঁ, আমরা সেই পরিকল্পনা করতে এখন আমরা, কারণ আমরা অনেক অনুরোধ করে ফেলেছি, আমাদের কথা শুনতেছি না। দেখেন ভাই, শুনুন, হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছে, আমি চাই না এটা ইউনূস সাহেব দেখ, আমি চাই না ইউনূস সাহেব ক্ষেত্রে এটা হোক। হাসিনা বলেছে 5 আগস্ট না পালালে বাঙালি ধরে আমার পুটকি মারতো। এটা তো আর কথা শুনে আমার, এটা আনোয়ার টিভি, এটা আনোয়ার টিভি। শোনেন শোনেন শোনেন, এখন আমি বলি, শোনেন শোনেন শোনেন, এখন এটা সত্য কি মিথ্যা সেটা পরে কথা ভাই। আমি চাই না ইউনূস সাহেব কিনে এরকম কিছু লেখা হোক। ও ভাই, আপনি কি কেউ চান ইউনূস সাহেব কিনে লেখা হোক ভাই? আমরা চাই না ভাই। কত বড় জঘন্য কথা চিন্তা করেন, একটা মহিলা প্রধানমন্ত্রী যদি বলে যে 5 আগস্ট না পারলে জনগণ ধরে আমার পুটকি মারতো। ভাই এটা ভাই ভাইরাল, ভাই ভাইরাল, আজকে সকালে পাইছি। এটা কি আনোয়ার টিভি সম্পাদক আপনি নাকি?